নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমার সকাল সকাল স্নান করে পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে। আর হঠাৎ করেই আমার একটু চা তেষ্টা পেয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ একটু চা বানিয়ে নিলাম। চা টা খাওয়া তো হয়ে গেছে। চা খেয়ে এখন সোজা চলে এসেছি টিফিন বানাতে। টিফিনে আজকে কি করছি বলো তো? টিফিনে আজকে করছি হলো আলুর দম আর লুচি। তো সুমির আজকে ছুটি রয়েছে যেহেতু, তো ভাবলাম একটু এইরকম ব্রেকফাস্টই করি। তো এখন দেখো আমার আলুর দমের প্রিপারেশন চলছে। এখন মশলা কষাচ্ছি, নিরামিষভাবেই করছি। তো চলো, মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। মশলা কষানো বলতে নিরামিষ তো ওই তোমার আদা বাটা আর টমেটো বাটা আর লঙ্কা সব একসঙ্গে মিক্সির মধ্যে পেস্ট করে কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আরেকটু কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো তো আমি আগেই সিদ্ধ করে একটু ভেজে রেখেছি। তো এইভাবে করলে না খেতে খুব টেস্ট হয়, আমি এর আগেও দেখেছি। তো ভাবছি ওইভাবেই করি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তো এখন দেখো এই যে আলুগুলো, এগুলো কিন্তু সিদ্ধ করা আলু, জানো তো। আর আলুগুলোকে আমি ভেজেও রেখেছি। এখন একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম। এরপরে আমি লুচিটা করার জন্য আমি আটা মেখেই রেখেছি। আমি না আটা দিয়েই বেশিরভাগ লুচি করি, ময়দাটা আমাদের ঘরে না খুব কম হয়, জানো তো। তো চলো, এখন কথা বলতে বলতে আলুর দমটাও রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি লুচিগুলো বেলেই রেখেছিলাম, তো এখন তাড়াতাড়ি শুধু ভাজবো আর ব্যাস বাড়বো, এই তো। তো লুচিগুলো এখন ভেজে নিই। আর তেলটা খুব গরম হয়ে গেছিলো, তো দেখো লুচিটার কালারটা কীরকম লাল হয়ে গেছে। অতিরিক্ত গরম হয়ে গেছিলো, জানো তো। আর কড়াইটা অনেক পুরনো তো, ওই জন্য তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। আর সুমি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে বকবক করে যাচ্ছে, মা কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। তো আমি বললাম এই তো হয়েই যাচ্ছে। এখন লুচিটা ভাজা হয়ে গেলেই তোকে দিয়ে দেবো, যেহেতু সুমির আজকে ছুটি রয়েছে, তো ওই জন্য এরকম একটু হেভি ব্রেকফাস্টটাই করলাম। এরপরে দেখো সবাইকে খাইয়ে দাইয়ে আমিও খেতে চলে এসেছি। তো দেখতে তো খুব খাসা হয়েছে আলুর দমটা, এখন খেয়ে দেখার পালা। দেখি খেয়ে কেমন হয়েছে। বাবা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আলুটা যেন মিলিয়ে গেল, জানো তো। খুবই টেস্টি হয়েছে। নিজের প্রশংসা নিজে করছি তা নয়, সত্যি নিরামিষ আলুর দমটা যে এত টেস্টি হয়েছে কি বলবো। নুন মিষ্টি ঝাল সব ঠিক ঠিক হয়েছে। এদিকে আজকে টিফিনটা খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে? দুপুরে কি খাবি বল? বিরিয়ানি। বিরিয়ানি খাবি? আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করছি। চল এখন গিয়ে পড়াশোনা করো, হ্যাঁ যাও পড়তে বসে যাও। আকাশটা দেখো, মনে হচ্ছে যেন এই মাত্র ভেঙে পড়বে। আকাশটা একদম মেঘে ভর্তি হয়ে গেছে। তো এই সময় তো এরকমই হয়, যখন তখন মেঘ, যখন তখন বৃষ্টি, আবার যখন তখন রোদ। তো সকাল থেকে এমন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, খুব ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আকাশের অবস্থাটা একদমই ভালো না, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। আকাশটা সকাল থেকেই না কেমন মুখটা ভার করে রয়েছে। সুমির কথা মতো দেখো আজকে চিকেন বিরিয়ানি করব, এটাই প্ল্যান রয়েছে। তো চিকেন বিরিয়ানির জন্য এই যে মাংসের পিসগুলো দেখছো কীরকম বড় বড় করে কাটিয়ে এনেছে। তো এই যে ছোট ছোট পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বাড়িতে কেটে নিয়েছি, নালে এগুলো না আরও বড় ছিল। এই যে দেখছো দুটো পিসকে জোড়া লাগালে যতটা বড় হয় ওরকম ছিল। তো অত বড় পিস কি নাড়ানো সম্ভব কড়াইয়ের মধ্যে বলো তো? আর কীরকম লাগবে, ভালো করে সিদ্ধ হবে কি না হবে, ওই জন্য আমি ছোট করে নিয়েছি। আর এই দেখো এইটা হলো আলাদা পিস, এটা হলো চিকেন কারি হবে এই বিরিয়ানির সঙ্গে। তো ওই জন্য দুই রকম মাংসকে আলাদা করে ধুয়ে আমি নুন হলুদ মশলাপাতি যা যা লাগে সব কিছু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে ভাবছি কি আগে চিকেন কারিটা করে নেব, তারপরে বিরিয়ানিটা করব।
কারণ বিরিয়ানি করতে তো একটু সময় লাগে, তাই। তো চলো, এখন কথা বলতে বলতে আমার চিকেন কারিটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কিন্তু বিরিয়ানিটা শেয়ার করছি। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে বেরেস্তা বানাবো না, পেঁয়াজটাকে একটুখানি কড়া করে ভেজে তার মধ্যেই বিরিয়ানির যে মাংসগুলো এনেছে ওগুলো একসঙ্গে কষাবো। তো অনেক বেলা হয়ে গেছে জানো তো এখন, তো ওই জন্য আর এত কিছু করব না, সব তো আমাকে একাই করতে হয়। ওই জন্য আমি মাংসটাকে দেখো এখন কষিয়ে নিচ্ছি। সব কিছু আগে থেকে মেলানোই রয়েছে, তাও ওই রসুন আর আদা বাটাটা মেলানো হয়নি বলে ওইটা এখন মাংসের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর যে রেগুলার মশলাগুলো থাকে ওগুলোই আবার একটু অল্প অল্প দিয়ে দেবো, দিয়ে তারপর মাংসটা রান্না করব। আর দইও দেবো, দইটা দিলে মাংসটা ভালো সিদ্ধ হয়, ঠিক সেই কারণে। তো চলো এখন মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিই। তো এখন দেখো আলগা আমার ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম, আর সাথে এই যে দইটা দেখছো দইটাও দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে এখন ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাংসটা সিদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। আর এদিকে তারপরে তো চালটা ধুয়ে তারপরে বিরিয়ানির জন্য ভাতটাও বানাতে হবে। ওই জন্য দেখো হাঁড়ির মধ্যে জলটা গরম করে নিয়েছি আর 2 চামচ নুনও দিয়ে দিয়েছি। এরপরে চালটাকে ধুয়ে এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ভাতটা হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেনটা আমার বানানোও হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন এই অবস্থায় এই যে ভাজা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, এটাকেও একটুখানি সিদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার আলুগুলো তো ভালো না, আবার কীরকম না কীরকম হয়, একটুখানি সিটি দিয়ে তারপরে ভেজে হালকা করে চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে দেখো কীভাবে বৃষ্টিটা এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে। আমি বললাম না সকালে যে দেখেই মনে হচ্ছে যে আজকে প্রচুর বৃষ্টি হবে, ঠিক যেমন কথা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভালোই হয়েছে, এই বৃষ্টির ওয়েদারে একটু ভালো মন্দ এদিকে খাওয়াও চলছে। দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে, আর তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর মানে খুব জোরসে কিন্তু বৃষ্টিটা আসছে। আর এদিকে দেখো বলতে বলতে আমার রান্না বান্নাও কমপ্লিট, এই হলো ফাইনাল লুক বিরিয়ানির। আর পাশে রয়েছে এই যে চিকেন কারি, আর সুমি এখানে স্যালাডটা শুধু কেটেছে। আর এখানে 2টো প্লেটও নিয়ে এসেছি, এটা হলো সুমির প্লেট, আর এই যে তার নিচে যে রয়েছে প্লেটটা ওটা আমার। তো চলো এখন খাবারটা বেড়ে নিই। এই যে সুমি বলছে মা তাড়াতাড়ি করো, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। আসলে ভালো মন্দ খাবার পেলে আর কি চাই। আজকে দেখেছো তো সকাল থেকেই ভালো মন্দ খাবার হচ্ছে, এইটাই হয়, যখন যেরকম মানে শুরুতে যেরকম ভালো হয় না, শেষেও সেরকম ভালো হয়। তো শুরুতে ভালো মন্দ রান্না দিয়ে শুরু হয়েছে, আজকে দেখো সবই ভালো মন্দ রান্না। এইদিকে বৃষ্টির ওয়েদার, এইদিকে ঘরে হচ্ছে বিরিয়ানি, আর কি চাই বলো তো। চলো তাহলে আজকে বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।